তোমার দিকে চোখ ফেরাতে পারবে না। কে জানে তোমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ফেলতে পারে যদি তোমরা এই আই লুকটা করে কোনো পার্টিতে বা কোনো ওয়েডিং এ যাও গেস্ট হিসাবে। তাহলে চলো আমরা শুরু করি যে কিভাবে এই লুকটা ক্রিয়েট করা যায় আর ফ্ললেস বেস করা যায়, যেটা 12 ঘন্টা পর্যন্ত টিকবে। তো প্রথমেই হচ্ছে স্কিন কেয়ার করে নিতে হবে। আর সেই জন্য আমি প্রথমেই এই আইসটা আমার পুরো মুখে মেসেজ করে নেব। তোমরা আইস ডাঙ্কও করে নিতে পারো একটা বাটির মধ্যে বরফ নিয়ে, যেখানে কিছুক্ষণ 2 মিনিট 3 মিনিট পুরো মুখটা ভিজিয়ে রাখলাম। তাহলে তোমাদের পোস্ট মিনিমাইজ হয়ে যাবে, তোমাদের পুরো ফেসটা একটু রিল্যাক্স হবে, ঠান্ডা হবে। তো তখন মেকআপটা অনেক স্মুথ হবে, ভালোভাবে বসবে স্কিনে। ফেসটা তারপর এক্সট্রা পানি যে থাকবে সেগুলো সব মুছে ফেলবে, একদম ড্রাই করে ফেলবে না। যেটুকু পানি থাকবে সেটুক ফেসের মধ্যে অ্যাবজর্ব হইতে দিবা। তারপর শুকিয়ে গেলে ফেসটা নর্মালি, তারপর এটা প্রাইমার লাগিয়ে নেবে তোমাদের স্কিন টাইপ অনুযায়ী, যেটা তোমাদের দরকার আর কি। এটা হচ্ছে আমি একটু স্টিকি টাইপের প্রাইমারটা নিচ্ছি, কারণ এখানে আমার মেকআপটা বসানো দরকার। কারণ যেহেতু পার্টি মেকআপ করছি বা কিংবা ওয়েডিং এ গেস্ট হিসাবে এই মেকআপটা করে যাওয়া যেতে পারে। তো সেই জন্য মেকআপটা যাতে অনেকক্ষণ লং লাস্টিং থাকে, মোটামুটি 12 ঘন্টার মতো। তো সেই জন্য আমি এইটা ইউজ করছি, যে বেবি স্কিনের যে প্রাইমারটা আছে সেটা। তো তারপর আমি আইব্রো সেট করে নিয়েছি, আর আমি চেক করতেছিলাম প্রাইমারটা একটু ড্রাই হয়ে গেছে নাকি। তো তারপর আমি কনসিলারটা দিয়ে আমার ফেসের যেখানে যেখানে আমার দেওয়া দরকার বা আমার যেখানে একটু স্পট আসছে, একটু ডার্ক আছে যেখানে, সেই জায়গাগুলোতে আমি দিয়ে নিচ্ছি। আর দেওয়ার পরে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, কারণ হচ্ছে হাত দিয়ে ব্লেন্ড করলে খুবই সুন্দর একটা স্মুথ একটা ফিনিশ আসে। তো যার জন্য আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি, এবং হাত দিয়ে ব্লেন্ড করা শেষ হয়ে গেলে তারপর আমি আমার বিউটি ব্লেন্ডার যেটা আছে সেটা দিয়ে আমি এক্সেসগুলো ব্লেন্ড করে দিব। হাত দিয়ে ব্লেন্ড করার কারণে দেখো খুবই স্মুথ ভাবে বসে গেছে। তো তারপর আমি বিউটি ব্লেন্ডারে আমি আমার সেটিং স্প্রেটা দিয়ে দিয়ে তারপরে এটা আমি ড্যাপ ড্যাপ করে আমি সব জায়গায় মেকআপটা স্মুথ করে নিয়েছি, ব্লেন্ড করে নিয়েছি, যাতে সেটিং স্প্রে থাকলে সুন্দরভাবে স্কিনের সাথে মিশে যায়। তো তারপর আমি আরেকটু আমার কনসিলার দিয়ে আমার কপালে যেখানে যেখানে একটু দাগ আছে তো সেখানে সেখানে আমি দিয়ে নিচ্ছি। আর চোখের উপরে আমি বেস তৈরি করার জন্য আমি আমার কনসিলারটা দিয়ে নিচ্ছি। তো তারপরে আমি আমার বিউটি ব্লেন্ডার দিয়ে আমি সুন্দর করে ট্যাপ ট্যাপ করে সবগুলো একদম স্কিনের সাথে মিশিয়ে দিচ্ছি, ব্লেন্ড করে দিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে তারপর আমি এই ব্যানানা পাউডার দিয়ে হচ্ছে পুরো ফেসটা আমি সেট করে নিব। আমি কিন্তু দেখো আমি কপালে যেগুলো সব দিয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু এখন আমি ব্লেন্ড করিনি, কারণ হচ্ছে একটু আমি শুকাতে দিচ্ছি, তাতে একটুখানি শুকিয়ে গেলে তারপর আমি যদি ব্লেন্ড করি তাহলে আমার যে স্পটগুলো আছে সেইগুলো সব দেখা যাবে না। যদি সাথে সাথে ব্লেন্ড করো তাহলে হবে কি ওটা ওই জায়গা থেকে সরে যাবে। সেই জন্য তোমরা কিছুক্ষণ ওয়েট করবা ড্রাই হওয়ার জন্য, যে একটু শুকিয়ে গেলে তারপরে তোমরা এটা ব্লেন্ড করে দিবা। ওটা কিন্তু ঘষে ব্লেন্ড করবা না, একদম বসে যাবে। তাহলে ক্রিম কালারের কাজল বলো আর আইলাইনার যেটাই বলো না কেন সেটা দিয়ে আমি চোখের উপরে আমি লাইনার করে নিচ্ছি। আর এটা একদম সুন্দরভাবে হওয়ার দরকার নেই, কারণ এটা আমি ব্লেন্ড করে দিচ্ছি। আর এটা আমি হাত দিয়েই করছি, কারণ হচ্ছে যে অত ভালো হওয়ার দরকার নেই। আর এটা যেহেতু স্কিনের সাথে মিশে যাবে তো সেই জন্য হাত দিয়ে ব্লেন্ড করলে ভালোভাবে ব্লেন্ড হয়। তো ব্লেন্ড করার পর আমি হচ্ছে আমার এই আইশ্যাডো প্যালেটটা দিয়ে তারপর আমি আমার হিজাবের কালার এখানে চুজ করেছি। তো এখানে আমি সুন্দরভাবে পুরা আইলিডে আমি এটা দিয়ে নিচ্ছি, একদম পুরাটা আইলিডে, শুধু সামনে যে কর্নারটা আছে চোখের কর্নারে সেইখানে আমি একটু হালকা দিয়েছি, গাঢ় দিইনি। কিন্তু চোখের যে একদম শেষের দিকে আছে শেষের দিকের কর্নারে আমি একটু গাঢ় কালারের দিয়েছি, মানে একটু বেশি করে দিয়েছি আর কি। তারপর সুন্দর করে ব্লেন্ড করতে হবে, যত ব্লেন্ড করবা তত সুন্দর করে ব্লেন্ড হলে হার্শ লাইন থাকবে না, দেখতে সুন্দর লাগবে, সিমলেস লাগবে দেখতে। তো ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড করতে হবে, কিন্তু আবার অতিরিক্তও না যে হচ্ছে আবার সবকিছু উঠে দেয় এরকম না। তো যেটুকু তোমার প্রয়োজন আর কি একদম স্মুথ দেখানোর জন্য, তো সেটুকুই তুমি ব্লেন্ড করবা। তো তারপরে আমি একটু কর্নার দিকটা উঁচু করে দিয়েছিলাম। তো তারপর এখানে কিছুটা সিমিলার কালারের সি গ্রিন টাইপের একটা কালারের একটা শিমারি একটা আইশ্যাডো, সেটা নিয়ে আমি চোখের ঠিক কর্নারে আমি দিয়েছি, যেখানে আমি আইশ্যাডোটা একটু কম কম দিয়েছিলাম। আমি সেখানে দেওয়ার পর আমার চোখের আইলিডের শেষের দিকে যে আইশ্যাডোটা আছে সেটার সাথে আমি সুন্দরভাবে মিশিয়ে দিয়েছি, যাতে সিমলেস লাগে।
শিমার হয় ফ্ল্যাট ব্রাশ দিয়ে, নয়তো আঙ্গুল দিয়ে দিলে সবচেয়ে বেশি ভালো ব্লেন্ড হয়। তো এখানে যেহেতু আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে দিইনি, ওটা আমি ফ্ল্যাট ব্রাশ দিয়ে দিতে পারছিলাম না, ওটা উঠতেছিল না, তো তারপরে আমি হাত দিয়ে দিয়েছি। আর এইখানে আমি একটা পিঙ্ক পিঙ্ক কালারের একটা শিমার নিয়ে আমি আইব্রোর নিচে হালকা করে দিচ্ছিলাম, যাতে একটু ব্রাইট লাগে ওই জায়গাটা দেখতে। তোমরা এই লুকটা পার্টিতে, তারপর বিয়েতে, নর্মালি বাইরে গেলেও করতে পারো। তো আমি তারপর একটা হোয়াইট কালারের কাজল আমার চোখে দিয়ে নিচ্ছি। চোখে যদি হোয়াইট কালারের কাজলটা দেওয়া হয় তাহলে চোখটা দেখতে অনেক বড় লাগে, ব্রাইট লাগে দেখতে। তো তারপর আমি আমার এক্সট্রা পাউডার আছে সেগুলো জেরে করেছি, আর তারপর আমি কনসিলারটা দিয়ে আমার আই শ্যাডোটা একটু শার্প করার চেষ্টা করছিলাম। তো তারপর আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আর তোমরা চাইলে হাত দিয়ে ব্লেন্ড করতে পারো, কিংবা ছোট কোনো ফ্লাফি ব্রাশ দিয়ে ব্লেন্ড করতে পারো। তো দেখো এই যে একদম সুন্দরভাবে শার্প হয়ে গেছে, দুই সাইডে একদম শার্প। তো তারপর আমি এইটা পাউডার দিয়ে সেট করে নিচ্ছি, আর তারপর একটা চিকন একটা ব্রাশ দিয়ে হচ্ছে আমি নিচে আইশ্যাডো দিচ্ছি। যে কালারটা আমি চোখের উপরে দিচ্ছি ঠিক সেই কালারটাই আমি চোখের নিচে দিচ্ছি, একটা শ্যাডো টাইপের ক্রিয়েট করার জন্য, আর চোখটা যাতে আরেকটু বড় বড় লাগে দেখতে, এই ইফেক্টটা দেওয়ার জন্য। তো তারপর আমি হচ্ছে আমার এখানে ব্লাশ দিব। তো এটা হচ্ছে স্লিপি গার্ল নামের একটা ব্লাশ। তো তারপর আমি আগে সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি, তারপর হচ্ছে হাতের মধ্যে এই ব্লাশটা নিয়ে তারপর আমি আমার স্কিনে দিব, মানে আমার গালে দিব। তারপর এই ব্রাশটা দিয়ে আমি সুন্দরভাবে আগে ব্রাশের মধ্যে মিক্স করে নিয়ে তারপর আমি দিব, কারণ সরাসরি যদি তুমি ব্রাশ দাও তাহলে তোমার ওই জায়গাটা একদম প্যাচি দেখাবে। তো এখানে আমি তোমাদের একটা ট্রিক দেখানোর জন্য আমি এখানে রেড কালারের একটা লিপস্টিক নিয়ে সেটা আমি অনেকখানি হাতে নিয়ে তারপর এখানে ফাউন্ডেশন নিয়ে তারপর ওইটা ব্রাশের সাথে ব্লেন্ড করে আমি আমার ফেসে দিয়েছি। এইভাবে তোমরা চাইলে ব্লাশ তৈরি করে নিতে পারো যদি তোমাদের কোনো কালার না থাকে কাছে লিপস্টিক দিয়ে। তো এইখানে আমি একটা জিনিস তোমাদের দেখানোর জন্য লাল কালারটা আমি এখানে নিয়েছি, সেটা হচ্ছে যে যদি কখনো মনে হয় যে ব্লাশটা অতিরিক্ত বেশি হয়ে গেছে, তো তখন তোমরা কি করতে পারো, এই যে এক্সট্রা যে ফাউন্ডেশন আছে সেটা হচ্ছে বিউটি ব্লেন্ডারের সাথে নিয়ে ভালোভাবে ট্যাপ ট্যাপ করে উপর দিয়ে দিতে পারো। তাহলে দেখো এই যে ব্লাশটার কালারটা হালকা ব্লেন্ড হয়ে গেছে। আর তারপর আর একটা ট্রিক্স করতে পারো যে হচ্ছে কনসিলার আবার দিতে পারো, তাহলে ওই জায়গাগুলো হাইলাইট হয়ে যাবে আর ব্লাশটা একটু কম দেখাবে। তো এই ট্রিকটা ফলো করতে পারো যখন তোমাদের মনে হয় যে এই ট্রিকটা ফলো করার দরকার আছে তখন। তারপর আমি সুন্দর করে ব্লেন্ড করে দিয়েছি আমার ফেসে, যেখানে যেখানে আমি হাইলাইট করেছিলাম সেখানে সেখানে দেখি যে আমার ব্লাশটা কিন্তু এখন নর্মাল দেখাচ্ছে। তারপর আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। তো এখানে তোমরা আইব্রো যে জেলটা আছে সেটা ইউজ করতে পারো, আমি নর্মালি এইটা প্রেফার করি। তারপর এইখানে আমি পাউডার ব্লাশ দিয়ে আমার যে ব্লাশটা সেটা আমি সেট করে নিচ্ছি। চাইলে তোমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করতে পারো কিংবা সেম কালারের ইউজ করতে পারো। এখানে আমি 4টা কালার একসাথে মিক্স করে নিয়ে ইউজ করেছি। হাইলাইটারের ক্ষেত্রেও আমি ঠিক সেম কাজ করেছি, আমি 4টা হাইলাইটার একসাথে মিক্স করে নিয়ে আমি আমার ফেসে দিয়েছি। আর এইখানে আমি করেছি যেখানে যেখানে রোদ লাগলে একটু চিকচিক করে নর্মালি যদি কোনো কিছু না ইউজ করার পরেও, তো সেখানে হচ্ছে আমি হাইলাইট করেছি আমার ফেসটা। তো তারপর এইখানে আমি কি করেছি দেখো, আমার নোজটা কিন্তু আমি কোনো ক্রিম প্রোডাক্ট দিয়ে কন্ট্রোল করিনি। তো এইখানে আমি ব্রাশের যে একটু ব্রাউন ব্রাউন শেডটা আছে সেই শেডটা দিয়ে আমি আমার নোজটা কন্ট্রোল করে নিয়েছি। দেখো কত সুন্দর লাগতেছে, একদম সিমলেস লাগতেছে কিন্তু। তো তারপর আমি হচ্ছে এইটা দিয়ে আইলাইনার দিয়ে নিব। তো এখানে আমি একটা লম্বা উইং করেছি এই জায়গায়, যাতে হচ্ছে আমার নিচে যে আইশ্যাডো দিয়ে একটা শ্যাডো ক্রিয়েট করেছে সেটার সাথে ম্যাচ হয়। তো সেই জন্য আমার চোখটা কিন্তু একটু বড় বড় দেখাবে আর লম্বাটে টাইপের দেখাবে। তো এইটা হচ্ছে একটা লিপ লাইনার। তো এই লিপ লাইনার দিয়ে আমি আগে মানে নীলা পার্ক যেভাবে করে সেভাবে করে এটা চেষ্টা করেছি আর কি। তো তারপরে ব্রাউন কালার দিয়ে তারপরে আবার রেড কালারের লিপস্টিক, অরেঞ্জ কালারের লিপস্টিক এভাবে আমি দিয়েছি আর কি। আর প্রত্যেকটা স্টেপেই আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আর একদম সবার শেষে আমি টিস্যু দিয়ে আমার লিপস্টিকের যে এক্সট্রাগুলো আছে সেগুলো মুছে তারপরে হচ্ছে আমি লিপ গ্লস দিচ্ছি, তাহলে একদম ন্যাচারাল একটা ফিনিশ লুক আসে। এই যে দেখছো আমার লিপস করা শেষ। তো এখন এই যে আমার ফাইনাল লুক হয়ে গেছে। তো অলমোস্ট আমি বলেই গেছি যে হচ্ছে আমি আমার চোখে মাস্কারাও দিই নাই, আবার আমি ল্যাশও লাগাই নাই। তো চলো আমরা আগে মাস্কারা দিয়ে নিই, তারপর আমরা ল্যাশ লাগাই। ল্যাশ লাগানোর আগে কিন্তু মাস্কারা দিতে হয়, তা না হলে কিন্তু মাস্কারা দিতে নিলে ল্যাশ উঠে যায়। তো সেই জন্য আগে
মাস্কারা দিয়ে নিবে, শুকাবে, তারপরে হচ্ছে তোমরা আইল্যাশটা লাগাবা। তো আমি চোখের নিচের পাপড়িগুলোতেও লাগিয়ে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। আর আমি অফ ক্যামেরাতে আইল্যাশ লাগিয়ে নিয়েছিলাম, কারণ আমার ক্যামেরার সামনে পড়তে একটু অসুবিধা হয়। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও, আর সবাইকে শেয়ার করো, আর অবশ্যই কমেন্টসে জানাবা যে তোমাদের কোন অংশটা বেশি ভালো লেগেছে, কোন অংশটা একটু ভালো লাগেনি, আর তোমরা কি কি লুক আমাকে করতে দেখতে চাও অবশ্যই আমাকে জানাবা কমেন্টসে। তো এই তো দেখো, এই যে আই লুকটা কত সুন্দর লাগছে। আর তোমার দিকেই সবাই তাকিয়ে থাকবে যখন তুমি এইভাবে কোনো পার্টিতে কিংবা বিয়েতে যাও। কে জানে, কেউ তোমাকে বিয়ের প্রস্তাবও দিয়ে ফেলতে পারে। তো এনিওয়ে, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর দেখো, আমি একদম কাছ থেকে দেখাচ্ছি আমার লুকটা কত ফ্ললেস হয়েছে। তো আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো আর বেশি বেশি পানি খাবা, নিজের যত্ন নেবা। ওকে, টাটা, বাই বাই।